আরে যার যাবার সময় হয় তাকে কি আর বেঁধে রাখা যায়? যেতেই তো হবে। তুই ডাকতে হলে গোবিন্দকে ডাক। মা সান্ত্বনা দিয়ে চলে গেল। গোপীগুলো সবাই যাচ্ছে, কিন্তু কেউ কাউকে দেখছে না। বিচুরি দেই হনে জয়ে গোপীগুলো সবাই চলে যাচ্ছে, কিন্তু কেউ কাউকে দেখছে না। যখন কেউ কাউকে দেখছে না, কেউ দেখছে না, কারণ রাস্তা তো একটা, এই একই রাস্তায় সবাই যায়, কেউ কাউকে না পায়। তো গোপীগুলোকে দেখে পরাণা গোবিন্দই আমার গোপীগুলোকে বলছে, হে ব্রজঙ্গনা সুস্বাগত, তোমরা ভালো আছো? কই হে গোপী সত্যি নাকি পতি যেমন পার্বতীর জোরে যাও যাও ঘরে গিয়ে পতি ভজন পার যাও যাও ঘরে গিয়ে পতি ভজন পার পতি রেখে যে পার্বতী ভাজে লোকের সমান মারে নিজ স্বামী রেখে যে বা পরপতি ভাজে, সে যদি লক্ষ্মীও হয় তাকে নরকে যেতে হয়। তাহলে যেটা পরক্রিয়া প্রেম, শাস্ত্র বললে সে যদি লক্ষ্মীও হয় তাকে নরকে যেতে হবে। কিরে ঘরে যাও, ঘরে গিয়ে নিজের স্বামীর চরণ ভজন করে। গোপীগুলো এত ক্রোধান্বিত হয়েছে, ক্রোধে আগুন হয়ে নিজেই জ্বলে যাচ্ছে। কারণ বাঁশি বাজিয়ে ডাকলো, এখন আমাদেরকে ঘরে ফিরে যেতে বলছে। গোপীগুলো গালাগালি দিচ্ছে, শোন পপর নীলজ্জ লম্প, গালাগালি দিচ্ছে কৃষ্ণকে। বড় ধার্মিক
হইয়া ধর্ম শিকারে ধর্ম শিখারে ছোটের মুখে ধর্মের কথা শুনে বড় লাজ হে ধর্ম শিখারে। কৃষ্ণ যে চোর তোমরা জানো? জানো? সবাই জানে, সবাই জানে, আমি বাদে সবাই। সবাই জানো তোমরা কৃষ্ণ চোর? আমি জানি না, তুমি জানো? বাহ, আচ্ছা সবাই জানো তোমরা কি কি চুরি করেছে? বাবা, এত কিছু জানেন, আমি জানি না কেবল কৃষ্ণ চোর। সত্যি? তবে কাপড় না কেন? ও কি গরিব মানুষের ছেলে? হ্যাঁ, কি ওর কি বাবা কাপড় চোপড় কিনে দেয় না? যাতে কত অভ্যাস। কৃষ্ণের বাবা নন্দ রাজা না, রাজার ছেলে কোনোদিন কাপড় নেয়? সত্যি চোর বটে, কিন্তু কি কি চুরি করে? ও যে নদী চোরা, ও যে মন চোরা, ও যে বসনা চোরা। বস্ত্র চোরা কিন্তু নয়, কাপড় চুরি করেনি। ও বসন চোরা, ও যে নদী চোরা, ও যে মন চোরা। বাহিরের জগতের চোর চুরি করে, ধন ঐশ্বর্য ভাব। কৃষ্ণ আমার চুরি করিলে সুন্দর সুন্দর ব্রজ গোপীর মন। ব্রজ গোপীর সবারই মন নেয় না। কৃষ্ণ যে মনসরা চোর, কিন্তু জাত বিচার করে না, যারে বাড়ি পায় তারে বাড়ি চুরি করে, করে না? কি চোর কি বোঝে যে বড় লোক এটা ছোট লোক, এটা গরিব এটা ধনী, ও কামলা খাটা দিন মজুরি, ও জমিদার, এটা ভাবে ও যারে বাড়ি পায় তারে চুরি করে, করে না? কিন্তু কৃষ্ণ সবার মন চুরি করে। তাহলে কার মন চুরি করে? মনচোরা। মনচোরা মন চুরি করেছে। কার মন? যে মনগুলো গোবিন্দের প্রেমে উন্মত্ত, যে মনগুলো ভজনার ঘরে জেগে, সেই মনগুলো চুরি করে। আর কি চুরি করে নেন? বসন চোরা। কোন বসন? পার্থিব জগতের বসন, জড় জগতের বসন। আমরা কিন্তু লৌকিক দেখি যে কতগুলো গাছের ডালে কাপড় ঝুলিয়ে রেখেছে, তাই না? কাপড় ঝুলিয়ে রেখেছে। আচ্ছা, কেউ কি বলতে পারেন কৃষ্ণ এই কাপড়গুলো চুরি করেছে? কোনো প্রমাণ আছে? না, অনুমান। অনুমানের ভিত্তিতে আমরা বলি যে কৃষ্ণ বসন চুরি করে, কিন্তু না গো। কোন বসন? যেদিন এসেছিলে সেদিন কি আর তোমার পরনে বসন ছিল? হরিব ছিল। যেদিন এসেছিল বসন ছিল, যেদিন যাবে সেদিনও থাকবে। যেদিন যাবে সেদিনও কোনো বসন থাকবে না। যেদিন এসেছিলি সেদিনও না। তাহলে আসা যাওয়া, মাঝখানে মধ্য সময়টায় একটা আমরা বসন আবরণ দিয়েছি, তাই না? আচ্ছা, যেদিন এসেছিলে সেদিন গোবিন্দের নিকট থেকে আসুন, সেদিন তুমি বসন ছাড়া এসেছিলে। আবার যেদিন যাবে সেদিনে তো গোবিন্দের নিকটে যাবে, সেদিনও কি আর বসন নিয়ে যাবে না?
তাহলে পার্থিব জগতের বসনের একটা বস্ত্রের বড়াই করতেছ। এই জগতে কার কতটা দামি, কার কতটা কম দামি, কারটা ভালো, কারটা মন্দ। তাহলে মহাজন বললেন, কোন বসন যারা আমার গোবিন্দের কাছে যাও, যাদের মাঝে কামনা বাসনা লোভ লালসা মায়ার বসন আছে, কামনা বাসনা লোভ লালসা মায়ার বসন গোবিন্দ তাদেরকে নাহি করে গ্রহণ। তাহলে গোবিন্দের নিকটে যদি যেতে চাও, বসন ত্যাগ করো। কোন বসন? কামনা বাসনা লোভ লালসা হিংসা নিন্দার বসনগুলোকে পরিত্যাগ করো। যদি পরিত্যাগ করতে পারো তবে গোবিন্দের চরণে তুমি আশ্রয় পাবে। আর যাদের মধ্যে এই বসনগুলোর দম্ভ আছে, সে কোনোদিন গোবিন্দের নিকটে পৌঁছাতে পারে না। গোবিন্দ মনে মনে ভাবছে, আরে বিলম্ব নয়, এদের বাসনা পূরণ করতে হবে। তাই কি করেছে? সকল গোপীগুলোকে নিয়ে আজ রাসমঞ্চে সেই রাসলীলা আরম্ভ করে দিবে, সকল গোপীকে নিয়ে।